ঝামেলা না থাকে। আর যেহেতু আমরা সামুদ্রিক মাছগুলো খাবো, তাই মশলার সঙ্গে কিছুটা পরিমাণ আদা বাটা দিয়ে তারপরে কষিয়ে নিয়ে এসেছিলাম। তো এই যে দেখা গেছে যে একটা বয়াম মশলার আচার ক্যারি করাতেই কিন্তু আমার হয়ে যাচ্ছে। এর মধ্যে সব রকম জিনিস দিয়ে তেল দেওয়াই ছিল, আর শুধুমাত্র রান্নার জন্য আর অল্প কিছুটা তেল দিলেই কিন্তু রান্নাটা হয়ে গেছে ইজিলি। তো আসার আগে আমি ভাবলাম যে প্রতিবারই দেখা যায় যে এই যে মশলা টশলা তারপরে হচ্ছে মশলা বাটার জিনিসগুলো ক্যারি করতে অনেকটা জায়গা নষ্ট হয় লাগেজে। তো সেজন্যই হচ্ছে এই ব্যবস্থা হঠাৎই মাথায় আসলো, আর এভাবেই কিন্তু সব নিয়ে আসলাম। তো এই যে সব মশলাগুলো দিয়ে দিলাম, তারপরে হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। মাছগুলো আগেই ধুয়ে পরিষ্কার করে তারপরে হচ্ছে ফ্রিজে উঠিয়ে রেখেছিলাম। আর এখান থেকে ছুরি মাছ যতটুকু রান্না করব ততটুকু পরিষ্কার করে এই যে দিয়ে দিয়েছি। এখন মশলার মধ্যে মশলা ভালোভাবে কষিয়ে যাবার পরে